তো খুব সুন্দর একটি সানি ডে ছিল। আর আমরা ফুল ফ্যামিলি এবং কিছু গেস্টদেরকে নিয়ে ঘুরে আসলাম সি বিচে সারাটা দিন। তো পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে গেলাম সি বিচে। আমার মেয়ে, আমার ওয়াইফ এবং সাথে আমাদের কিছু গেস্ট এসেছিল লন্ডন থেকে। তাদেরকে নিয়ে চলে গেলাম। আমরা যে শহর থাকি সেই শহর থেকে ট্রেনে করে ঘন্টা ২ দূরত্ব সি বিচে, সেখানে সারাটা দিন কাটিয়ে আসলাম। তো জায়গাটির নাম হলো লাবানিয়া অংখেজ, ফরাসি শব্দ, তো আশা করি আপনাদের বুঝতে একটু কষ্ট হবে। তো এর আগেও আমরা দু একবার গিয়েছিলাম সেই জায়গাটিতে, তো আমাদের চিনতে খুব একটা কষ্ট হলো না। খুবই গরম ছিল সেদিন, প্রায় নিয়ারলি ২২-২৩ ডিগ্রি তাপমাত্রা। বছরের সবচেয়ে গরম দিন এই বছরের, আমি যদি ভুল না করি। তো স্বাভাবিক ব্যাপার, বাচ্চারা গরমের সময় বাসায় থাকতে চায় না, একটু পানিতে লাফালাফি করতে চায়। আর সাথে কিছু গেস্ট এসেছিল, আমার ওয়াইফের ফ্রেন্ড এবং তার ২ বাচ্চা লন্ডন থেকে এসেছিল ২ দিনের ছুটিতে আমাদের বাসায়। তো ওদেরকে নিয়ে আমরা চলে আসলাম সি বিচে। আমার মেয়ের সি বিচ অনেক পছন্দ, তো প্রত্যেকবার সামার সময় আমরা যাই। নর্মালি এর আগের বছরগুলোতে এই সময়টাতে, মানে এপ্রিলের ফার্স্টে, খুব একটা গরম থাকে না, ঠান্ডা থাকে মোটামুটি। আর এই ঠান্ডা থাকলে, বাতাস থাকলে কিন্তু সি বিচে ঘোরাটা বা পানিতে নামাটা খুব একটা উপযুক্ত সময় না। বাট লাকিলি এই বছরটা মোটামুটি ভালো গরম শুরু হয়েছে লাস্ট ২ সপ্তাহ যাবত। তো আমরা চিন্তা করলাম যে কেননা সি বিচে ঘুরে আসা যায়। আর ওয়েদার রিপোর্ট দেখাচ্ছিল খুব গরম। তো তার আগের দিন আমরা প্ল্যান করলাম, যেহেতু আমাদের সাথে গেস্ট রয়েছে, তাদেরকে নিয়ে আমরা চলে আসলাম সি বিচে। আমার মেয়ে সি বিচে আসার সাথে সাথে পাগল হয়ে গেল, কখন পানিতে নামবে, কখন পানিতে নামবে। তো আমরা ১১টা ২০-এ রওনা দিই এবং এখানে এসে পৌঁছাই ১টা ২০-এ। দুপুরের সময় হয়ে গিয়েছিল। তো আমরা চাচ্ছিলাম যে যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে, তো আমরা কিছুটা খাওয়া দাওয়া করে নিই। সাথে আমার ওয়াইফ খাবার নিয়ে আসছিল, তো আমরা লাঞ্চ করে নিলাম। তো আমার মেয়ে কান্না করতেছিল যে ও এখন খাবে না, ও পানিতে নামবে। তো স্বাভাবিক ব্যাপার, বাচ্চাদের একবার পানিতে নামাই দিলে ওদের উঠাইতে অনেক কষ্ট হয়। তো ওদেরকে অনেকটা জোর করেই আম খাওয়া দাওয়া করালাম আমরা। আমরা যে জায়গাটিতে বসছি সেটা সি বিচ থেকে একটু উপরে, একটু বাগানের মতো জায়গা আছে, একটু রোদ কম, গাছ-টাছ আছে। তো সেখানে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। তো খাওয়ার পরে বাচ্চাদের বিচে নামাই দিলাম। প্রচন্ড গরম, মানে বাচ্চারা কিভাবে গরম সহ্য করে নামলো জানি না। বাট আমরা যারা বড়রা ছিলাম তারা তো গরম সহ্য করতে পারছিলাম না। রোদের তাপ অনেক। আমাদের জন্য কিন্তু ২২, ২৩ বা ২৫ ডিগ্রি এই মুহূর্তে, বছরের এই সময়টাতে আমাদের জন্য আসলে অনেক গরম। আপনারা বলবেন যে বাংলাদেশে তো ৩৫-৪০ও থাকে, এটা তো গরম সহ্য করিনি, আপনারা সহ্য করতে পারেন না। ভাই, আমরা ইউজড টু না, আমাদের জন্য এই গরমটা এই মুহূর্তে অনেক গরম। তো পানিতে নামবো না ঠিক করছিলাম, কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে পানি যথেষ্ট ঠান্ডা। কিন্তু সমুদ্রের পাড়ে আসছি, একটু পা যদি না ভিজায় তাহলে কেমন লাগে না, একটু আফসোসটা থেকেই যায়। তো একটু পা ভিজে নিলাম, কিন্তু যথেষ্ট ঠান্ডা মনে হয়েছে আমার কাছে পানিটা। বাচ্চারাও পানিতে খুব একটা ছিল না, অল্প একটু সময় থেকে ওরা উঠে আসছিল, ওরা বিচে খেলাধুলা করছিল। আর বিচটার এই সাইডটাতে, এখানে বাচ্চারা নামে না, বাচ্চারা অন্য সাইডে, ওদের জন্য আলাদা জায়গা ছিল। তো প্রচুর শামুক ছিল এই জায়গাটাতে। খুব সাবধানে পা ফেলতে হচ্ছিল, নাহলে পা কেটে যেতে পারতো। তো আমরা যে বিচে গেছি ওইখানে সার্ফিং করানো হয়, অনেক সার্ফিং স্কুল রয়েছে, অনেক বোট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বাচ্চাদের সে সময়টা বাচ্চারা শামুক দিয়ে খেলা করতেছিল। তো আমরা তখন অলরেডি 4:30 পৌনে 5টা বাজে। আমাদের আবার ট্রেন হলো 6টায়, যেটা কিনা লাস্ট ট্রেন। তো আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো পানি থেকে ওঠার পরে বাচ্চারা অনেক টায়ার্ড ছিল, ওরা কিছুটা স্ন্যাক্স খেলো। এবং নর্মালি বিচে প্রচুর মানুষ থাকে। এর আগে আমরা যতবার আসছি, সামার হলিডেতে আসছি জুলাই-আগস্টে, তো প্রচুর মানুষ ছিল। তো এই সময়টাতে এবার আমাদের প্রথম আসা, তো বিচে অনেকটা মানুষ নাই, আপনারা দেখতে পারতেছেন বিচটা অনেকটা খালি খালি লাগছে। তো যেহেতু ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে যে আগামীকাল থেকে টানা ১-২ সপ্তাহ মোটামুটি ঠান্ডা থাকবে, বৃষ্টি থাকবে।
তো অনেকেই হয়তো ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে নাই যারা কিনা থাকার প্ল্যান করতেছিল ১-২ দিন। শুধুমাত্র আমার যেটা মনে হচ্ছিল লোকাল যারা ছিল বা আশেপাশে কম দূরত্বে যারা ছিল শুধুমাত্র ওরাই এসেছে ঘুরতে। তো আমরা মোটামুটি অল্প সময় হলো আমরা ভালো এনজয় করলাম বাচ্চাদের সাথে। তো ভালোই লাগলো। তো এই ছিল আমার ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদেরকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ভিডিওটি ফলো করবেন এবং আমার YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।